আমরা যেটি দেখেছি যে সরকার এই মুহূর্তে যেই জায়গাটিতে আসছে সেটি হচ্ছে যে সরকারের কিন্তু এক ধরনের হচ্ছে একদিকে হেলে যাওয়া কিংবা হচ্ছে একই সাথে বিএনপির সাথে তাদের বিএনপির যে আকাঙ্ক্ষাগুলো কিংবা বিএনপির যে ইচ্ছাগুলো সেই ডিজায়ারের দিকে একদিকে হেলে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটি বলেছিলাম যে সরকার তার জায়গা থেকে নিরপেক্ষ থাকা এবং কোনো ধরনের রাজনৈতিকভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে ওই দলের ডিজায়ার পূরণ করা সেই জায়গাটা যেন না হয়, সেই জায়গাটা কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। কিন্তু আমরা দেখছি যে সরকার একই সাথে একটা কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি করছে। তারা একই সাথে ধরেন নির্বাচন সংস্কার কমিশন করছে, সেই কমিশন অনেকগুলো প্রস্তাবনা তৈরি করছে, কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম যখন বিএনপির পক্ষ থেকে বারবার অতি দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তারা একই সাথে কিন্তু নির্বাচন কমিশন গঠন করে একসাথে কিন্তু নির্বাচনে দিয়ে এগিয়ে গেছে। তাহলে নির্বাচন সংস্কার কমিশনটা এইখানে আমার একটু ছোট কথা আছে যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমার কাছে মনে হয় যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না। আগে এটা এনসিপির পকেটে ছিল, এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিংয়ের পরেই আসছে। আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে, বিদেশে বলে আসছে, ডক্টর ইউনূস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল। এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো। কাছাকাছি ঘটনা আমরা দেখছি। উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন। তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে। তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সুতরাং আমরা কিন্তু দেখেছি, হারুন ভাইও পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন, আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনূস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন, এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই।